আজকে আমাদের পেলিং ট্রিপের সাইট সিং ডে। পাহাড়ের অপরূপ সৌন্দর্য, মেঘের খেলা আর এরকম অসাধারণ ভিউয়ের সাথে পুরো পরিবার মিলে বেরিয়ে পড়েছি নতুন নতুন জায়গা ঘুরতে। আজ আমরা দেখব পেলিং এর কিছু ফেমাস ট্যুরিস্ট স্পট, এনজয় করব নেচারের মাঝে কিছু সুন্দর মুহূর্ত আর তৈরি করব অনেক নতুন নতুন স্মৃতি। তাই আপনারা আমাদের সাথেই থাকুন আর চলুন শুরু করি আজকের পেলিং সাইট সিং অ্যাডভেঞ্চার। শুরু করছি আমাদের পাহাড়ের এপিসোড 2। Hello everyone, a very warm welcome to all my lovely people out there. Once again, welcome back to my channel. আজকের দিনটা কতটা সুন্দর খালি দেখুন, আর তার সাথে পাহাড়ের এই হাইড্রেঞ্জিয়া দিনটাকে আমাদের আরও সুন্দর বানিয়ে তুলছে। পেলিংয়ে আজ আমাদের ডে 2, কিন্তু ডে 1 অফ সাইট সিং। সকাল সকাল উঠে এরকম অসাধারণ ফুলের দৃশ্যের সাথে, পাখির কিচিরমিচির আওয়াজের সাথে, একটা অসাধারণ ওয়েদারের সাথে শুরু হবে আজকের দিন। গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন আমাদের সাইট সিং এর জন্য বেরোবো, অ্যান্ড ইটস এ ভেরি বিউটিফুল মর্নিং। সকাল থেকে ওয়েদারটা একটুখানি বৃষ্টি বৃষ্টি ছিল, তারপর আবার সুন্দর হয়ে গেছে, মেঘলা হয়ে রয়েছে যদিও বা। ওকে, চলো চলো আমাদের শুরু হয়ে গেল আজকের সাইট সিং পর্ব। আমরা বেরিয়ে গেলাম সপরিবারে। এখন আমরা যাব আমাদের সাইট সিং এর ফার্স্ট ভিউ পয়েন্টে। চলে এসেছি আমরা এখন স্কাইওয়াকের দিকে। এখানে একটু ব্রেকফাস্ট করব, আর ওই যে ওইদিকে আমাদের মনাস্ট্রি রয়েছে, ওদিকে আমরা যাব, বাট তার আগে উইল হ্যাভ আওয়ার ফুড হিয়ার। এই মুহূর্তে সব জায়গাতে প্রচণ্ড রাশ, ইনক্লুডিং রেস্টুরেন্টসে এখানে মানে একটা সিটও খালি নেই। যে কোনো খাবার অর্ডার করছি সেটা আসতে অনেকটা সময় লেগে যাচ্ছে। ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই। দেখুন না আমাদের বাচ্চাটা কীরকম মুখে হাত দিয়ে অপেক্ষা করে যাচ্ছে। যাই হোক, গরম গরম চাটা ওরা সার্ভ করে দিয়েছে, বাট খাবার আনতে বেশ খানিকটা সময় লেগেছে। চলে এসছি আমরা, যাচ্ছি এখন আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। দ্য পেলিং স্কাইওয়াক, ইন্ডিয়াস ফার্স্ট গ্লাস বটমড ওয়াকওয়ে। 100 টাকা দিয়ে আমাদেরকে এখানে টিকিট কাটতে হবে ভেতরে ঢোকার জন্য। এই যে দিস ইজ দ্য টিকিট। চলো এবার আমরা ভেতরে ঢুকবো। সিকিমে এসে এই বছর কিছু ফুল দেখলাম, রডোডেনড্রন ছাড়াও নানান প্রজাতির ফুল। আমাদের এখানে সবাইকে জুতো খুলে, এই যে আমার জুতো, এখানে জুতো খুলে যেতে হবে স্কাইওয়াকে। চলো এবার যাই, জুতো টুতো খোলা হয়ে গেছে, এইবার আমরা যাবো টুয়ার্ডস দ্য স্কাইওয়াক। ও রিয়ান মোজা খুলে দিচ্ছে, ও মা কি সুন্দর, থ্যাংক ইউ রিয়ান। দেখো রিয়ান কি সুন্দর মোজা খুলে দিচ্ছে। এক্সাইটিং একটা ব্যাপার, আমি যেটা জীবনে কখনো করিনি, প্রথমবার এরকম গ্লাসের উপর দিয়ে হাঁটার আগে বহুবার দেখেছি, অভিজ্ঞতা প্রথমবার। পেলিং স্কাইওয়াকের পাশে চেনরেজিক বুদ্ধা স্ট্যাচু কমপ্লেক্সে উঠতে প্রায় 165টা স্টেপ আছে বলে অনেক ভিজিটর রিপোর্ট করেছেন। তবে অফিসিয়ালভাবে স্টেপের এক্স্যাক্ট সংখ্যা সব জায়গায় উল্লেখ করা হয় না, তাই কিছু সোর্সে এটা 160 to 200 স্টেপের মধ্যে বলা হয়। এর ওপর থেকে কাঞ্চনজঙ্ঘা আর পুরো পেলিংয়ের ভিউটা দারুণ লাগে, তাই উঠে যাওয়া সার্থক। প্রথম আমি আর দিদিভাই এবং মা সবাই একটু ডাইসি ছিলাম যে উঠবো কি উঠবো না, কিন্তু দেখুন আমার মা কিভাবে তরতর করে উঠে যাচ্ছে, তাই আমিও সাহস করে উঠেই গেলাম। তবে এর ভেতরে মোবাইল ফোন নিয়ে ঢোকা নিষিদ্ধ, তাই ফটোগ্রাফি করা যাবে না, তাই আপনাদেরকে বাইরে থেকেই এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এই সমস্ত জায়গায় আসলেই এসে মনে হয় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে ফেলি। দারুণ অভিজ্ঞতা করলাম, আর সব থেকে বড় কথা আমরা যারা ভেবেছিলাম উঠবো না সবাই উঠে পড়েছি, এটাই একটা আনন্দের বিষয়। আমাদের পেলিং স্কাইওয়াক ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী আকর্ষণে। কি দেখবো সেটা আপনাদেরকে একেবারে স্পটে গিয়ে দেখাচ্ছি। চলো চলো, এটা আমার সাবজেক্টের জিনিস আছে।
আমরা চলে এসেছি আমাদের সাইট সিং নাম্বার 2, যেটা হচ্ছে বার্ড পার্ক, এবং এখানের এন্ট্রি ফি হচ্ছে 100 রুপিস ফর ইন্ডিয়ান সিটিজেন্স, আর কিডস বিলো 14 ইয়ার্স হচ্ছে 25 রুপিস। তবে ফরেনার্সদের জন্য কিন্তু 200 টাকা এন্ট্রি ফি। ওকে, আমরা এখন বার্ড স্যাংচুরিতে এসেছি। এই যে এখানে কি বার্ড দেখবো সেটা আমরা খুঁজবো, দেখবো। আমরা এখন পাখি দেখতে এসেছি। পাখি দেখতে, কিন্তু পাখি তো একটাও দেখতে পাচ্ছি না। এক্ষুনি দেখবে, তার জন্য যেতে হবে আমাদেরকে ভেতরে। এই মুহূর্তে আমরা আছি সিমিককচু ভ্যালির কাছে। চারিদিকে পাহাড়ি সবুজ, সামনে মেঘের মাঝে কাঞ্চনজঙ্ঘা, আর এই শান্ত পরিবেশটা মনটাকে একদম ফ্রেশ করে দেয়। আর সাথে অবশ্যই নানান ধরনের পাখি তো এখানে দেখবই। পেলিংয়ের বার্ড পার্ক মানে হিমালয়ান বার্ড পার্ক থেকে যে সিমিককচু দেখা যায় সেটা আসলে একটা ছোট্ট ভ্যালি স্ট্রিম এরিয়ার নাম। লোকাল ভাষায় সিমিককচু মানে হলো একটা পাহাড়ি ঝরা বা স্ট্রিমের উপত্যকা এলাকা। এই জায়গাটা খুব সবুজ, নিরিবিলি আর কাঞ্চনজঙ্ঘার ভিউয়ের জন্য পরিচিত। পেলিংয়ের আপার পেলিংয়ের দিকে বার্ড পার্কের পাশেই এটা আসলে অবস্থিত। ঢুকে পড়েছি আমরা ভেতরে। এবার আমরা নানান ধরনের কালারফুল বার্ডসের খোঁজে রওনা দিয়েছি। এই সমস্ত পার্কে একদমই একটা সময়সীমা নিয়ে আসা উচিত নয়। আমার মনে হয় সারাটা দিন যদি আপনারা এখানে কাটাতে পারেন তবেই এই জায়গাটার আসল সৌন্দর্যটা উপলব্ধি করতে পারবেন। এখানে প্রচুর কালারফুল হিমালয়ান বার্ডস রয়েছে, এবং এগুলো দেখার জন্য অনেক ধৈর্য আর ভীষণ রকমের সময়ের দরকার। যারা বার্ডিং করতে ভালোবাসেন তাদের কাছে এই জায়গাটা একটা স্বর্গরাজ, আর যারা ফটো তুলতে ভালোবাসেন তাদের জন্য তো এই জায়গাটার তুলনাই হয় না। চেন থাকলে পাখি পালাতে পারবে না। এমু পাখি, অস্ট্রিচ নিচে দেখো। হ্যাঁ এমু পাখি দেখ, এমন নয়, অস্ট্রিচ মনে হয়। ভাব যেটা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এক্স্যাক্টলি ইমুর সামনে। ওইখানে রয়েছে, আর একটু কাছে গেলে ভালো করে দেখা যাবে। প্রথমবার দেখছি। ওরে বাবা, আমি অনেকবার দেখেছি। অস্ট্রিচ এর বড় সাইজটা হচ্ছে অস্ট্রিচ, ওর ছোট এটা জাত। অস্ট্রিচ আরো বড় হয়। আর ডাক দেখা, অস্ট্রিচ এই এত দেখো ডাক। ডাক তো আমরা সবসময় দেখতে পাই। এ বাবা, এটা কি? এটা কেন? এটার কি সিগনিফিকেন্স জানো রিয়ান? এটার কি সিগনিফিকেন্স? হ্যাঁ, মহিষাসুরের মোষ। ওহ, সেটা তো জানি। আরে এটার উপরে পাখি ছিল, পাখিটা ভেঙে গেছে। চলো, পাখির পাগুলো দেখতে পাচ্ছ না? হ্যাঁ, কোথায়? মিমো ঠিক বলেছে। পাখির পা আছে রে। মানে পাখির পা ভালচারের আছে। জন্য করা ছিল, ভালচারটা ভেঙে। রাইট। ম্যাকাওয়ের থেকেও কালারফুল এটা। হ্যাঁ, মেঘালয় লাল। ঘোড়াটা দেখো, ঘোড়াটা দেখো। ওয়াও, দেখো দেখো না। একদম ঠিক দেখিয়েছে রে মিমো। দেখো, অদ্ভুত কালার। ও মা, এখানে আবার অর্কিড গার্ডেন রয়েছে। নাইস। টাইলসটা পর্যন্ত কি সুন্দর লাগিয়েছে, ভেরি নাইস। অর্কিড শুকিয়ে গেছে। ব্রোমেলিয়াটা দেখেছি। এই মুহূর্তে একটা ছোট্ট আমাদের ডিজাস্টার ঘটে গেছে। দিদিভাইয়ের পায়ে চোট পেয়েছে, এবং সে কারণে আমরা পার্কে দিদিভাইকে নিয়ে যেতে পারলাম না। ভীষণ চিন্তার ব্যাপার এটা। এখন ও কি করে পুরো ট্রিপটায় ঘুরবে, আজকে কি করে সাইট সিইং করবে, সেটা নিয়ে ভীষণ চিন্তিত। জেনারেলি এই সমস্ত কথা আমি ব্লগে শেয়ার করি না, বাট যেহেতু দিদিকে ছাড়া তোমরা দেখবে, তোমাদের মনে হতে পারে যে ও কোথায়। ওর হেলথ আপডেট তোমাদেরকে দিতে থাকবো।
একদিন যে অনেক চলে গিয়েছি, চলো। চলো চা, একটু চা ব্রেক। চায় রিচড খেচিপেরি লেক। আমরা এই খেচিপেরি লেকে একদম চলে এসেছি, এখন বেলা 2টো। সাথে রয়েছে রিয়ান বাবা, আর আমরা চলে এসেছি একেবারে খেচিপেরি লেকের সামনে। এখানে একটু আমরা খাওয়া দাওয়া করব, করে তারপরে আমরা একদম চলে যাব ভেতরে। বাট খারাপও লাগবে না। ফ্রাইড রাইস খাওয়া হচ্ছে এখন লাঞ্চে, ছোট্ট একটা রেস্টুরেন্টে। দিস ইজ আর লাঞ্চ। পাহাড়ে এসে জেনারেলি সবাই ম্যাগি আর মোমো খায়, তবে এবারে আমরা গিয়ে শুধু ফ্রাইড রাইসের ওপরেই ছিলাম। লেক ওইদিকে, এটা নয়, এটা মাছ রাখা আছে, চলো। আমরা এখন খেচিপেরি লেকের দিকে যাচ্ছি, তবে তার আগে একটা ছোট্ট এখানে ফিশ পন্ড আছে, সেটা একটু চট করে দেখিয়ে দিই। এখানে আপনারা চাইলে মাছ কিনে নিয়ে, এই মাছের খাবার কিনে নিয়ে এসে মাছকে খাওয়াতে পারেন। এখানে প্রচুর মাছ রয়েছে। এই হচ্ছে পুরো এলাকাটা। অন দ্য ওয়ে টু খেচিপেরি লেক। বেশ খানিকটা রাস্তা এখান দিয়ে হাঁটতে হয়, তবে এই রাস্তাটা দিয়ে হাঁটার যেটা বেস্ট পার্ট, সেটা হচ্ছে একদম একটা জঙ্গল, যেখানে আপনি কান পাতলে নানান রকম পাখির আওয়াজ পাবেন। এত সিরিন, এত বিউটিফুল। আর আজকে ফর্চুনেটলি আমরা জায়গাটাও একদম খালি পাচ্ছি। আগের বারে যখন এসেছিলাম আমরা, ওই মাঝখানটাতে ব্রিজ ছিল, ওই জল অবধি গেছে, মাঝখান অবধি যাওয়া যেত। এখন সেটা বন্ধ করে দিয়েছে। যা, আগে লেকের মধ্যে যাওয়া যেত। খুব দুঃখর বিষয়। আমরা আগে যখন এসেছিলাম তখন এখানে খুব সুন্দর ছিল, একদম লেকের মাঝখান পর্যন্ত যাওয়া যেত। খেচিপেরি লেকের এখন আর সেটা হয় না। খানিকটা সময় কাটালাম খেচিপেরি লেকে। শুভ আর আমি অনেক পুরনো স্মৃতিকে আবারও তাজা করে ফেললাম। মা মেয়ে বসে পাহাড়ের কোলে খেচিপেরি লেকের সামনে বেশ খানিকটা সুন্দর সময় কাটালাম। এই যে দিদিভাই মায়ের সাথে আসছে, খুবই কষ্ট করে হাঁটছে বেচারি, পা ওর ফুলে গেছে আর বেশ খানিকটা কালশিটে পড়ে গেছে। তবে অনেস্টলি স্পিকিং ও যেভাবে লড়াই করে চলেছে এবং যা মনের জোর দেখলাম, হ্যাটস অফ টু হার। এনিওয়েজ, পাহাড়ের এই সুন্দর সুন্দর বাদিয়া যত দেখি তত মন ভালো হয়ে যায়। আর আমাদের নেক্সট ডেস্টিনেশন ইজ ডেফিনেটলি কাঞ্চনজঙ্ঘা ফলস। দিদিভাইয়ের পায়ের কন্ডিশনের জন্য আমরা ঠিক মন দিয়ে ঘুরতে পারছিলাম না, তবুও যাই হোক ও আমাদের সমানে বলছে যে তোরা প্লিজ যা, আমি ওয়েট করছি। কিন্তু এত ভালো ভালো সাইট সিইং ওকে ছাড়া জাস্ট অসম্পূর্ণ মনে হচ্ছিল। বাট ফর্চুনেটলি ও কিন্তু এই জায়গাটা ভিজিট করেছে একদম এন্ডে। পাহাড়ের এই ঝর্ণার সামনে এসেই মন মেজাজ সবটা রেজুভিনেট হয়ে গেল। সারাদিনের ক্লান্তি এক নিমেষে মিটে গেল। আমি এখানে প্রায় 10 বছর আগে একবার এসেছিলাম। এতগুলো দিন পরে এসেও এখানকার সমস্ত মেমোরি একেবারে তাজা হয়ে গেল। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট এপিসোড নিয়ে, এপিসোড 3 নিয়ে, যেখানে আমরা রা বাংলা এবং নামচি সবটা ঘুরে দেখব। আজকের মতো টাটা।